নিতেন, বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন। আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন। আল্লাহু আকবার। কি ঘর ছিল, টাকা নাই, পয়সা নাই, দামি বিছানা নাই, ফার্নিচার নাই, জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই? সুখ আর সুখ। ফজরের নামাজ পড়ে এসে নিজেই মা আয়েশার সাথে রান্না করতে বসে যেতেন, নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী। আল্লাহু আকবার। বিশ্বনবী গ্লাসের যেই মা আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। কোন সুবহানাল্লাহ। আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা হাড্ডি চুষতেন, চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চষা শুরু করতেন। আল্লাহু আকবার। কি শান্তি, কি সুখ। মা আয়েশাকে বিয়ে করার আগে মা আয়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিবরাইল এনে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে। বিশ্বনবী বললেন, কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। কেন এনেছো? আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে, ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য। বিশ্বনবী বললেন, তাই নাকি? জিবরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বিয়ের ঘটক, আল্লাহ হলেন বিয়ের কাজী। বিশ্বনবী বললেন, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল, ঘরে দামি কিছু নাই, ফার্নিচার নাই, টাকা পয়সা নাই, কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আছে না নাই? বিবিদেরকে এত ভালোবাসতেন, কোনোদিন মারামারি করেন নাই, যৌতুকের জন্য পিটান নাই, কোনোদিন গায়ে হাত তোলেন নাই। কোন ঠিক কিরা? এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন। বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন, নানা ধরনের আবদার। বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন। আবার মাঝে মাঝে রাত্রিবেলা মা আয়েশার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করতেন। কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, মা আয়েশা তখন চিকন ছিল। তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মা আয়েশারে বললেন, আয়েশা, ও আমার কলিজার টুকরা হুমায়রা। মা আয়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন। হুমায়রা মানি যেই মহিলা রেগে গেলে, খুশি হয়ে গেলে, রাগের চোটে, খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত, গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত। বিশ্বনবী তাকে হুমায়রা বলতেন, হুমায়রা, মদিনাতে কেউ জেগে নাই, চলো না আমরা দৌড় দৌড় খেলি। মা আয়েশা মহা খুশি, কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক। কোন ঠিক কিনা? সব বিবিরাই চাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ। সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক, স্বামীরা পারলে আমারে একটু বেড়াতে নিয়ে যাক। এরকম আবদার বিবিদের কাছে আছে না নাই? কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন, বছরের পর বছর যায়, বিবিরে সালামও দেয় না। আছে না নাই? খিটখিটে মেজাজ দেখায়, ধমক দেয়, আবার যৌতুকের জন্য পিটায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তান দিল যৌতুক, কোরআন দিয়েছে মোহর। আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি। জোরে বলেন ঠিক কিনা? যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই। কুকুরের গোশত খাওয়া যত গুনাহ, যৌতুক তার চেয়েও বেশি গুনাহ। ঠিক কিনা? কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, হারাম খাওয়ার গুনাহ হয়, কিন্তু যৌতুক খেলে দুইটা গুনাহ হয়। এক হলো হারাম খাওয়ার গুনাহ, দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়াদৌড়িতে রাজি। বিশ্বনবী বললেন, লেটস স্টার্ট দ্য কম্পিটিশন, চলো কম্পিটিশন শুরু করি। ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায়, ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা, চলো আমরা দৌড় দেই। বিশ্বনবী বললেন, ওয়াহিদ ইসনাইনি তালাতা, 1 2 3 লেটস গো, চলো দেই দৌড়। বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন, মা আয়েশা চিকন ছিলেন। মা আয়েশা দৌড় দিলেন, বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মা আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা মহা খুশি, খিলখিলিয়ে হাসছেন। বিশ্বনবী মুচকি হাসতেন। আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই। আমার নবী সব সময় মুচকি হাসতেন। মুচকি হাসলে বিশ্বনবীর ঠোঁটও দেখা যেত, হালকা একটু দাঁতও দেখা যেত। পরে আল্লাহু আকবার। সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আনতিল ফাইজা, তুমি বিজয়ী হয়েছো। তার ঠিক 6 বছরের পরের ঘটনা। এই 6 বছরের ব্যবধানে মা আয়েশার আগের মতো চিকন নাই, মা আয়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? আবার 6 বছরের পরে বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠলেন, মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মদিনার কোন লোক জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি। মা আয়েশা বললেন, আমি রাজি, চলেন শুরু করে দেই। বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন।
বললেন ওই যে মসজিদে নববীর পিলার দেখা যায়, কে কার আগে পিলার ধরতে পারে? রেডি, আমরা শুরু করে দেই। 1 2 3 স্টার্ট, গো। বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়, জনমের দৌড়, আইজও দৌড়, কাইলও দৌড়। কে কারে হারাতে পারে? বিশ্বনবী আগের মতোই আছেন, কিন্তু মা আয়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা আয়েশারে। বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই, মা আয়েশারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন। কোন ঠিক কিনা? আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায়, নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, সাহাবীরা বলতেন 1 মিনিটের মধ্যে, আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত। সামনে আমরা ধোঁয়ার বালি দেখতাম, বিশ্বনবীরে খুঁজে পাওয়া যেত না। আল্লাহু আকবার। আবার তিনি যখন ওট হাঁকাতেন, পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে ওটগুলো দৌড়াতো। আদবা আর কসওয়া, এই দুইটা ওট নবী ব্যবহার করতেন। নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না। সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানে। কোন নায়ক কি করে, সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে, সবার মুখস্থ আছে না নাই? এরপরে মাশরাফি কেমনে পেস বল করে, ওই প্র্যাকটিস আছে না নাই? কে কেমন কি করে সব মুখস্থ, কিন্তু নবীরা কেমন চলতেন, নবীদের সুনান কি ছিল এটা আমাদের জানা নাই। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না, এমন শক্তি আল্লাহ বিশ্বনবীর মাসলের মধ্যে দিয়েছেন। কাউরে একবার ধরলে খবর আছে না নাই? মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হলো রুকানা। রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না, কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগির। রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না। কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয়, সবার জন্য। ঠিক না? সবার জন্য দাওয়াত দিতে হবে। বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল। রুকানার কাছে যে বলল, ইয়া রুকানা আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তি দিবে কে? রুকানা বলে, ধর্ম গ্রহণ করব না, একটা শর্তে করতে পারি, কুস্তিতে মুসারাআতে যদি আমাকে হারাতে পারো, আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ে নেব। বিশ্বনবী বললেন, আমি তো কুস্তি লাগি না, আমি কাউরে মারি না, তবে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য আমি এসেছি। বলেন ঠিক কিনা? রুকানা বলে, না না, আমি রাজি হব না, আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, একটা লোক যদি জাহান্নামের আগুন থেকে বাঁচে, এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন। বিশ্বনবী রাজি হয়ে গেলেন। এবার কুস্তি লাগার পালা। রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে। রেসলিং খেলা দেখেন নাই? ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে খেলে, গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে। বিশ্বনবী পজিশন নেয় না, রুকানা লাফায়, আমার নবী লাফায় না। বিশ্বনবী রুকানারে ডেকে বলল, রুকানা লাফাও কেন? রুকানা বলে, এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয়, তুমি লাফাও না কেন? মোহাম্মদ তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, আমি লাফালাফি পছন্দ করি না। আমার নবী সেলাইবিহীন লুঙ্গি ব্যবহার করতেন। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে, বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী লাফালাফি করেন না, দাঁড়িয়ে আছেন। রুকানা বলে, মোহাম্মদ তুমি আগে বক্সিং মারো। বিশ্বনবী বললেন, আমি কাউরে মারি না, কারণ আমারটা খাইয়া হজম করার যোগ্যতা কারো নাই। ঠিক কি না? বিশ্বনবী বললেন, আমি মারবো না, তুমি মারো। রুকানা বলে, তুমি মারো। রুকানারাও রাজি করাতে পারেন না। বিশ্বনবী বক্সিং মারেন নাই। বিশ্বনবীর মুবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাঁধের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন, ও রুকানা, এত লাফাও কেন, এত লাফাও কেন? বিশ্বনবী ডান হাত দিয়ে কাঁধের মধ্যে ধরতে দেরি, মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে হুশ করে বলে, রুকানা তুই তো বড় শিয়ানা। ওরে রুকানা, তুই তো বড়, তোর শিয়ানাগিরি গেল কই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোরে ঘুষি দেয় নাই, কিক মারে নাই, বক্সিং মারে নাই, শুধু একটু ধরেছে, বেহুশ হলি কেন? রুকানা বলে, আরে তোরা তো জানিস না, তোরা কিছু দেখিস নাই, তোরা দেখেছিস মুহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে। আসলে ওইটা হাত ছিল না, আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধের উপরে চেপে বসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী রুকানাকে বললেন, রুকানা তুমি তো হেরে গেলে, এবার কালিমা পড়ো। কয়, না না, আমি রেডি আছিলাম না, তুমি আগে ধরছো। মুনাফিকেরা মিথ্যা বলে। জোরে বলেন ঠিক কিনা? কাফিরেরা মিথ্যাবাদী হয়। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তাহলে আবার লাগবো। রুকানা বলল, তুমি মারো। বিশ্বনবী বললেন, প্রথমটা আমি মেরেছি, এইবার তুমি মারো। রুকানা বলে, আমি মারবো না, তুমি মারো। বিশ্বনবী আবার রুকানাকে ধরলেন। মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে বললেন না? হুশ ফিরানো হলো। আবার সবাই মাথায় পানি দেয়, আর জেগে ওঠার পরে বলে, রুকানা তুই তো বড়
শাহনাগির গেল কই? রুকানা বলে আবার ওই যে উহুদ পাহাড়, উহুদ পাহাড়, উহুদ পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে, তোমরা তো খালি চোখে দেখো নাই। বিশ্বনবী বললেন এবার কালিমা পড়ো। রুকানা বলে না না, আমার পেটে ক্ষুধা ছিল, আমার গায়ে শক্তি কম ছিল, আমি প্রস্তুত ছিলাম না, পেট ভরে খাবো, খেয়ে দে তোমার সাথে আবার লাগুম। দাইন দাইন তিন দাইন, দাইন দাইন কয় দাইন? খেলা এরকম বলে না অনেকে, দাইন দাইন তিন দাইন, আবার লাগবো, আবার খেলা হবে। আবার বিশ্বনবী ধরলেন, আবার বেহুশ। বিশ্বনবীকে তোরে আর কত বেহুশ করুম? এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নাই? মা আয়েশার সাথে যদি বিশ্বনবী প্রথমবার জোরসে দৌড় দিতেন, কোনোদিন মা আয়েশা পারতো না। মা আয়েশারে জিতিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আস্তে দৌড়েছেন। এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা, মনে আছে তো না ভুলে গেছেন? বিশ্বনবী বললেন 1 2 3 দৌড় দাও। মা আয়েশাও দিলেন দৌড়, বিশ্বনবীও দিলেন দৌড়। এবার মা আয়েশাকে আর চান্স না দিয়ে বিশ্বনবী দৌড়ে যেয়ে পিলার ধরলেন। এবার আর মা আয়েশার মুখে হাসি নাই, এবার রেগে আছে, একেবারে গড়গড় করছে, রেগে জিততে পারে নাই। হেরে গেলে মেয়েদের একটা আলাদা রাগ আছে না নাই? বিশ্বনবী আয়েশার কাছে গেলেন, ডেকে বললেন হুমায়রা, হাদিহি সাবাকাতু বিতিলকা, হাদিহি সাবাকাতু বিতিল, কই যে 7 বছর আগে তুমি আমারে দৌড়ে হারিয়ে দিয়েছিলা, আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। মাঝে মাঝে এরকম বউয়ের সাথে প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ায় দেয় কে? এজন্য সুযোগ পেলে দৌড়াদৌড়ি খেলবেন। রাজি আছেন তো? নাকি লাড়ি লইয়া হেতেরে দৌড়ায় যান, আর হেতিও বাসাল্লাই দেয় দৌড়? ওই দৌড়া দৌড়ি না, আমিয়া ভালোবাসার দৌড়া দৌড়ি। বিবি আপনার জন্য সাজে, বিবি আপনার জন্য পার্লারে যায়, বিবি আপনার জন্য লিপস্টিক দেয়। একদিনও বিবিরে বললেন না তুমি সুন্দরী। পাশের বাড়ির বড় ভাই বলল, ভাবি আপনার হেব্বি লাগতেছে। ভেজাল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার বিবি আপনার জন্য গহনা পরে, আপনার জন্য জুয়েলারি পরে, আপনার জন্য সুন্দর শাড়ি পরে, খোপায় ফুল দেয়, আপনার কাছ থেকে প্রশংসা চায়। একদিনও নজর করে বললেন না তুমি সুন্দরী, তুমি অপ্সরী, অনন্যা, সুস্নিগ্ধা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, কাজল কালো কেশ, মেঘ কালো কেশ, ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ। একদিনও বললেন না। কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেললো, ভাবি তোমারে যা লাগতেছে না। ভেজাল বেশি না কম? এজন্য খবরদার, বিবির প্রশংসা করেন, বিবির প্রশংসা করেন। মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে। মহিলাদের সাথে যদি ঝগড়া করেন, ঝগড়া আরো বেড়ে যাবে। মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ, আই এম সরি, খুশি হয়ে যাবে। কোন ঠিক কিনা? বিয়ে করার আগে প্র্যাকটিস করবেন আই লাভ ইউ, আর প্র্যাকটিস করবেন আই এম রিয়েলি সরি। সরি কইতে না পারলে খবর আছে। আপনি দোষ করলেও সরি, উনি দোষ করলেও আপনি সরি। বারবার সরি আপনাকেই বলতে হবে, তাহলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? আর যদি মেজাজ দেখান, আর যদি ঝগড়া করেন, ওই ঝগড়াগুলো ছেলে মেয়েরা শিখবে, ঘরটারে জাহান্নামের ফ্যামিলি বানিয়ে দিবে কে? এজন্য নিয়ত করেন, মহিলাদের কাজের প্রশংসা করবেন, মহিলাদেরকে ভালোবাসবেন। বিশ্বনবী বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার 3টা জিনিস আমাকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছে। 1 নম্বরে আত্তিব, আমি পারফিউম বা আতর ইউজ করতে পছন্দ করি। 2 নম্বরে হলো আন-নিসা, মহিলাদেরকে পছন্দ করি। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি। আল্লাহু আকবার। আমার নবী পারফিউম দিতেন বেশি বেশি, আমরা দেই এইখানে, নবী দিতেন এইখানে। কারণ বিশ্বনবী আতর ব্যবহার করার পরে সারাদিন যত মানুষের সাথে মুসাফা করতেন, বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ সব মানুষের হাতে হাতে চলে যেত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন। আবার বলতেন, আল্লাহ আমার কোন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে নাই, শুধু মেয়েগুলোরে বাঁচিয়ে রেখেছে। আবার ফাতেমার ব্যাপারে বলতেন, ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয়, সেজন্য যে ব্যক্তি ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয়। আল্লাহু আকবার। এইজন্য নারীদের প্রশংসা করতে রাজি আছেন তো? স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে রাজি আছেন তো? এক ওয়াজে একজন মোটিভেটেড হয়েছে আলোচনা শুনে, যে না, বিবির প্রশংসা করতে হবে। আজীবন তো খারাপ আচরণ করলাম, আজকে যে একটু প্রশংসা করে দেখি। বাড়িতে চলে গেছে, বিবির প্রশংসা করবে। বিবি খাবার দিয়েছে, খেতে বসেছে, স্বামী খায় আর বিবি বসে বসে দেখছে, স্বামী মিটমিট করে হাসে। বিবি বলে, ওয়াজ থেকে আসছো, এবার খাবার খাচ্ছ, ভালো কথা, মিটমিট করে হাসো কেন? বিবি বলে, মিটমিট করে হাসো কেন সেটা বলো। স্বামী কয়, মিটমিট করে হাসি হচ্ছে, এর কারণ হচ্ছে আজকে যে খাবারটা খাচ্ছি, রান্নাটা এত মজা হয়েছে না, এত মজার রান্না আমার জীবনে খাই নাই। রান্না মজা হয়েছে শুই না। বিবি তেলে বেগুনে জ্বলে উঠছে, কি রান্না মজা হয়েছে?
10 বছর ধরে রান্না করে খাওয়ায়, একদিনও রান্নার প্রশংসা করলা না। আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওইটা দিয়েই ডিনার দিছিলাম, রাতের খাবার দিছি, রান্না বান্নার করি নাই। ওই রান্না তোমার এত ভাল লাগছে, খাও জনমের খাওয়া, আর রান্না করবো না তোমার জন্য। এজন্য প্রশংসা করবেন, খুব ভালো কথা, কিন্তু জেনে বুঝে প্রশংসার দরকার আছে না নাই? বিবির সাথে যদি ভালোভাবে প্রশংসা করেন, ভালো আচরণ করেন, ফ্যামিলিটারে সুন্দর বানিয়ে দিবে কে? বিবির চেহারার দিকে রহমতের নজর দিয়ে তাকালে চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার বিবির হাতের সাথে যখন আপনার হাতটা আপনি মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? এজন্য সম্পদ দেখলেই মনে করবেন না মহা সুখে আছে, দুঃখেও থাকতে পারে। বিশ্বনবীর ঘরে সম্পদ ছিল না, কিন্তু সুখ আছে না নাই? বলছিলাম ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অনেক বড় ধনী, ধনী হলেই যে সুখ এমনটা নাও হতে পারে, কোন ঠিক কিনা? টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ হচ্ছে 3.4 বিলিয়ন ইউএস ডলার। সে হচ্ছে মাল্টি বিলিয়নিয়ার, 324 নাম্বার ধনী পৃথিবীর। এত সম্পদ আল্লাহ তারে দিয়েছে। রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে সে এত বড় ধনী হয়েছে, ডলার দিয়ে সে সব ভোট কিনে নিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার মালিক। ট্রাম্প টাওয়ার, ট্রাম্প তাজমহল, ট্রাম্প হোটেল, অভাব নাই। ট্রাম্প হোটেল একটা তার আছে, প্রায় 50-60 তলা। ওই হোটেলের যতগুলা জানলা আছে সবগুলা জানালা 24 ক্যারেটের গোল্ড দিয়ে বানানো, জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম সম্পদের পাহাড় করেছে। কিন্তু সম্পদের পাহাড় করলেই তোমার সব কথার সাথে আমরা একমত নই। নির্বাচনে জেতার আগে সে ঘোষণা দিয়েছিল মুসলিম ইমিগ্রেন্টদেরকে সে দেশ থেকে বের করে দিবে, জোরে কোন ঠিক কিনা? নিজের ইতিহাসকে সে ভুলে গিয়েছে, মুসলমানদেরকে খেদায় দিতে চায়। ডোনাল্ড ট্রাম্পের বাপ দাদা কিন্তু আসল আমেরিকান নয়, ওর বাবা এসেছে জার্মানি থেকে, ওর বাবা হচ্ছে জার্মান, মা হচ্ছে স্কটিশ, স্কটল্যান্ড থেকে এসেছে। আপনারা জানেন জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 8000 কিলোমিটার দূরে। তোর বাবা এসেছে 8000 কিলোমিটার দূর থেকে আমেরিকায়, মা এসেছে স্কটল্যান্ড থেকে আমেরিকায়। মুসলমানদেরকে খেদানোর জন্য তোর চুলকানি বাড়ছে, জোরে কোন ঠিক কিনা? এজন্য এসব কথা বলো না, নিজের দেশের জনগণের সেবা শুরু করে দাও। সাইয়েদনা ওমর ফারুকের জীবনী পড়া শুরু করে দাও। বিশ্বনবীর জীবনী পড়ে যদি আমেরিকার 4টা বছর কাটাও, তোমার জীবনটারে সুন্দর করে দিবে কে? আবার মুসলমানদেরকে সন্ত্রাসী উপাধি দেওয়ার জন্য সে সেরা। এক একটা বড় মুনাফিক, এক একটা আমেরিকার প্রেসিডেন্ট। বিল ক্লিনটন ছিল এক মুনাফিক, তারপরে এসেছে জর্জ ডব্লিউ বুশ, আরেক বড় মুনাফিক। এরপরে গত টার্মে এসেছে বারাক ওবামা। ওর একটা প্রোগ্রামে আমি নিজেও ছিলাম, ও যে কত বড় মুনাফিক কল্পনাও করতে পারবেন না। আর সব মুনাফিকদের হারিয়ে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেহারায় এসেছে ডোনাল্ড ট্রাম্প, জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট গুলো এক এক সময় এক একটা আবিষ্কার করে। বিল ক্লিনটন আবিষ্কার করেছিল তালেবান, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছিল আল কায়েদা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস, ডোনাল্ড ট্রাম্প যে কি আবিষ্কার করে আল্লাহই জানে, জোরে কোন ঠিক কিনা? গোটা বিশ্বে সন্ত্রাস তারাই করেছে। জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে পারমাণবিক অস্ত্র বম ব্লাস্ট করে লক্ষ লক্ষ জাপানিজদের মেরেছে, ইরাকে তারা মেরেছে। আবার আফগানিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। ওই আবু গারিব কারাগারের কথা এখনো আমরা ভুলি নাই, ঠিক কিনা? গুয়ান্তানামো বে কারাগারের কথা, যেখানে নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এখনো আমরা ভুলি নাই, কোন ঠিক কিনা? গুয়ান্তানামো বেতে যখন হত্যা করা হয় তখন সন্ত্রাস হয় না, তখন টেরোরিজম হয় না, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। সব মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানেরা, জোরে কোন ঠিক কিনা? এজন্য তোমার জন্য ভালো হবে ডোনাল্ড ট্রাম্প রিড hold the biography of the last messenger, read and scan, hold the biography of the second caliph of Islam, Omar Faruk. Omar Farukher জীবনী পড়ে যদি আমেরিকা চালাও, বিশ্বনবীর জীবনী পড়ে যদি আমেরিকা চালাও, আমেরিকাটাকে ঠিকই আল্লাহ সুপার পাওয়ার রাখবে, জোরে বলেন ঠিক কিনা? তা না হলে এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই আমেরিকার এই সুপার পাওয়ার ক্ষমতা ধ্বংস হয়ে রাশিয়া বা চীন পরাশক্তি হয়ে পৃথিবীতে আবির্ভাব করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআন থেকে শুনবো, যেই কোরআন আমাদেরকে হেদায়েত দেয়, যেই কোরআন আমাদেরকে সরল সঠিক পথ দেখায়, জোরে বলেন ঠিক কিনা? কোরআনটাই হচ্ছে হেদায়েতের পথ। আর হেদায়েতের চাবিকাঠি একজনের হাতে, তিনি কে? জোরে বলেন।
আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের ক্ষমতা আমি আপনারে দেই নাই, হেদায়েতের মালিক আপনারে বানাই নাই। হেদায়েত একজন করেন, তিনি কে? আল্লাহ। এই জমিনে অনেক নবী ছিল, বাবা ছিল নবী, ছেলের হেদায়েত করতে পারে নাই। ছেলে ছিল নবী, বাবার হেদায়েত করতে পারে নাই। স্বামী ছিল নবী, বিবির হেদায়েত করতে পারে নাই। এই জমিনে অনেক বিবি ছিল আল্লাহর প্রিয় বান্দি, স্বামীর হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, উলুল আজমি মিনার রাসূল, জালিল কাদার পয়গম্বর। তার বাবা আজহার ছিল কট্টর কাফের মুশরিক ছিল। ছেলে নবী হয়েও বাবার কিন্তু হেদায়েত করতে পারে। আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছিলেন নবী, আউয়ালুর রুসুলি ফিল আলাম, পৃথিবীর প্রথম রাসূল। বাবা নবী হয়ে, রাসূল হয়ে নূহ আলাইহিস সালাম নিজের ছেলের হেদায়েত করতে পারে নাই। আবার লূত আলাইহিস সালাম অনেক বড় নবী ছিলেন, উনি ওনার বিবির হেদায়েত করতে পারেন নাই। আবার আসিয়া অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আসিয়া কিন্তু তার স্বামী ফেরাউনের হেদায়েত করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, যে বইয়ে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিনদের জন্য হেদায়েত করে এই কোরআনটারে নাজিল করেছে কে? এজন্য কোরআনের মধ্যে হেদায়েত আছে না নাই? এজন্য মানলে এই কিতাবটাকে পুরোটা মানতে হবে। কিছু মানলাম কিছু ছাড়লাম, এমনটা করা যাবে? জোরে বলেন। কোরআনে সূরা আছে 114টা, 114টা চ্যাপ্টার রয়েছে, 114টা সূরা রয়েছে। মানলে 114টাই মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একদল আছে বেছে বেছে মানে, নরম নরম কথাগুলো মানে, গরম কথা মানতে চায় না। আছে না নাই?